জীবনে ফিরতে পারেন। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলনে আমরা মিলিত হয়েছি মূলত জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নিয়ামক শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে কিছু চক্র অপপ্রচার ও অপমাত্র দিয়ে দেশের গণতান্ত্রিক সন্ধিক্ষণকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিষয়ে কথা বলতে। আমরা আশঙ্কা করছি জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের আগেই সেনাবাহিনী ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি করে কথিত বেশিরবাদী গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসন ও ভারতীয় আগ্রাসন ঘটানো হতে পারে। এই অবস্থায় আমরা গত 13 ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের পাদদেশে বেশিরবাদী আওয়ামী লীগ ও দুর্যোগ দলগুলো নিষিদ্ধে জানতে গণ অবস্থানকারীরা দেশবাসী অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে স্পষ্ট বার্তা দিতে চায়। আমরা মনে করি সময় মতো সবাই সচেতন না হলে দেশ অতি বিপ্লবী চোরাবাড়িতে আটকা পড়বে এবং জনগণের গণহত্যা ও গোলামির শিকার হবে। প্রিয় সাংবাদিকগণ, জুলাইয়ের নির্বিচারে গণহত্যা চালিয়ে ছাত্র জনতাকে স্পষ্ট করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ছাত্র জনতাকে হত্যা করতে অস্বীকৃতি জানালে 49 বছরের মাথায় দেশে ফের সিপাহী জনতা বিপ্লবের জন্ম হয়। কারণ সেনাবাহিনী ব্রিটিশের কথা মতো বন্দুক চালাতে অস্বীকার করলে, বহু জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করলে এবং আন্দোলনরত জনগণকে সহায়তা করলে সম্মিলিত প্রতিরোধের মুখে গণহত্যাকারী ব্রিটিশ শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, জুলাই গণহত্যা ও তার আগে 16 বছর সরাসরি জনগণকে হত্যা নির্যাতনে সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীর সদস্যদের বিচার করার বিষয়ে জনগণের মধ্যে কোনো দ্বিধা সংকোচ যদি নাই। কিন্তু কোনো সদস্যের ভূমিকার কারণে জুলাই বিপ্লবে ছাত্র জনতার পাশাপাশি সেনাবাহিনীর অবদানকে অস্বীকার, অবহেলা ও উপেক্ষা করার সুযোগ নাই। আমরা সবাইকে আহ্বান জানাই, দেশের নতুন স্বাধীনতা অর্জনে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক ভূমিকাকে স্বীকৃতি দিন। বেশিরভাগ পতনের জন্য সেনাবাহিনীকে সুক্রিয়া জানান। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিপ্লবের পক্ষের গোটা সেনা নেতৃত্বের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশে এবং তাদের যে দোসর 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে সেই স্মারকলিপি পৌঁছানোর পরে আমাদেরকে জানানো হয়েছে 3 দিনের মধ্যে আমাদেরকে জানাবেন। কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সদুত্তর দেওয়া হয় নাই এবং আমাদের এই বিষয়ে ওনাদের উদ্যোগের ব্যাপারে কোনো কিছু বলা হয় নাই। এই জন্য আমরা বারবার যেটা বলতে চাচ্ছি, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে জুলাই বিপ্লবকে ধারণ করা একটা সরকার হিসাবে আমরা অতি দ্রুত এবং অনতিবিলম্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য একটা উদ্যোগ নেবে বলে আমরা মনে করছি। তবে এই ক্ষেত্রে যদি সেটা সরকার সেই উদ্যোগ না নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই উদ্যোগতে, আমাদের এই যে গণস্বাক্ষর এবং আমাদের যে অবস্থান কর্মসূচি, সেটা ঢাকা সহ সকল বিভাগীয় শহর এবং সকল জেলা শহরে আমরা এটা ছড়িয়ে দেব এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমরা আওয়াজ তুলব এবং নিষিদ্ধের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, যেহেতু মাহে রমজান, সেজন্য আমরা রাত্রে অবস্থান এখানে করব না, দিনের বেলায় আমাদের এখানে অবস্থান থাকবে এবং আমাদের গণস্বাক্ষর চলমান থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহানগরীতে যেসব ফ্যাসিস্ট আছে সে সকল ফ্যাসিস্টদের তালিকা আমরা প্রত্যেকটা মহানগরী এবং জেলাতে টাঙিয়ে দেব এবং এই ফ্যাসিস্ট এবং যারা এত বছর যারা গুম, খুন এবং হত্যা এবং এই যে লুটপাটের সাথে যারা জড়িত ছিল, সবাইকে আমরা একটা বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে দেশবাসীকে আমরা আমাদের অনলাইনে একটা ভোটিং সিস্টেম চালু আছে, আমাদের দলের পেজে আপনারা দেখতে পাবেন। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা অবস্থান নেবেন, সেখানে আপনারা ভোট দেওয়ার সুযোগ আছে এবং আমাদের প্রত্যক্ষভাবে এখানে এসে আপনারা এখানে সাক্ষরতা অভিযানে স্বাক্ষর করে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারেন।
এই উদ্যোগে আমাদের জনগণ এবং আমাদের যারা এখানে ছাত্র জনতা আছে সবাইকে আহ্বান করছি এবং আপনারা সবাই আমাদের এই আহ্বানে সাড়া দেবেন ইনশাআল্লাহ। এবং এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এবং তার দোসররা এই বাংলাদেশের বুকে আর কখনো কোনোদিনও রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ, এবং আমরা করতে দেব না। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের একটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান পরবর্তী এই যে সরকার, সেখানে সেনাবাহিনী এবং সরকারকে, অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য গত পতিত ফ্যাসিবাদী সরকারের যে দোসরগুলো আছে সেনাবাহিনীতে এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশনে এবং পুলিশে, তারা বিভিন্নভাবে এবং বিভিন্ন সমাজের সুশীল সমাজের নাম দিয়ে এবং সাংবাদিক সহ বিভিন্ন যে গোষ্ঠীগুলো আছে এবং এনজিও গোষ্ঠীগুলো আছে, তারা বিভিন্ন ধরনের পায়তারা ষড়যন্ত্র করতেছে, সেনাবাহিনী এবং সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে এবং সরকারকে এবং সেনাবাহিনীকে এবং জনগণকে একটা পরস্পর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে এখানে একটা মানে জনগণের মধ্যে একটা বিশৃঙ্খল একটা দেশের পরিস্থিতি করার জন্য একটা পায়তারা চালাচ্ছে। সেটার তীব্র আমরা নিন্দা জানাচ্ছি এবং এই পায়তারা আমরা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে সেই পায়তারা আমরা নস্যাৎ করে দেব এবং সেটা চালাতে আমরা এখানে দেব না। বাংলাদেশে বলছে বাংলাদেশের বাইরের কোন শক্তি দ্বারা পরিচালিত কোনো কিছুকে আমরা এখানে হতে দেব না এবং ভারতীয় রয়ের এজেন্ডারা এখানে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সেগুলো আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা এখানে চেক দেব এবং কোনোভাবে এটা আমরা করতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই উদ্যোগে আপনারা সবাই সামিল হবেন। আমাদের এই চলমান যে অবস্থান কর্মসূচি যেটা চলবে, আপনারা সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা রাখি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আর আমাদের কর্মসূচি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আমরা ক্রমান্বয়ে আমরা মহানগরী এবং জেলা শহরগুলোতে এই অবস্থান কর্মসূচি এবং সাক্ষরতা অভিযান আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। আর নামাজের সময় এই কর্মসূচি, নামাজের সময় এখানে বিরতি থাকবে এবং ইফতারের সময় এখানে বিরতি থাকবে। হ্যাঁ, আর ইফতারের সময় এখানে আমাদের আশেপাশে যারা থাকবেন সবাইকে নিয়ে আমরা এখানে গণ ইফতার কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।